আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের কোর ফাংশনালিটি একদম বেসিক কনসেপ্ট নিয়ে জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে আর কি সেটা নিয়ে। তো চলুন প্রথমত আমি আমার ভিউজেস কোড এডিটরে আসলাম, দেন আমি এখানে একটা HTML ফাইল নিয়ে রাখছি এবং দেন এখানে যদি আমি একটা HTML বয়লার প্লেট রেডি করি, দেন আমরা এখানে জাভাস্ক্রিপ্টে কোড লিখব। যেহেতু আমরা জানি যে আমরা একটা HTML এনভায়রনমেন্টের মধ্যে যদি জাভাস্ক্রিপ্টের কোড লিখি এবং ব্রাউজারকে বোঝাতে চাই যে আমি জাভাস্ক্রিপ্টে কোড লিখতেছি HTML ভিতরে, তাহলে আমাকে অবশ্যই স্ক্রিপ্ট একটা লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টের বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন আমরা দেখি যে console.log, আমরা যদি এই জায়গাতে শুধু আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, এরপর আমি যদি এটা ব্রাউজারে দেখতে চাই, আমি ব্রাউজারে দেখতে পারবো না, বাট আমার এটা কনসোলে দেখতে পাবো। যেহেতু আমি কনসোল করেছি, সো আমি এটা কনসোলে দেখতে পারবো যে হ্যালো লেখাটা চলে আসছে। বাট এই জায়গাতে যদি আমি আরেকটা জিনিস রাখি, সেটা হচ্ছে console.log, আমি যদি এই জায়গাতে উইন্ডোজ লিখি, দেন আমি দেখব যে উইন্ডোজের অনেক ফাংশনালিটি আমরা কিন্তু পাবো। যেমন এই যে উইন্ডোজের ভিতরে অনেক কী আছে, অ্যালার্ট আছে, ব্লার আছে, ক্লোজ আছে, কনফার্ম আছে, অনেক মেথড আছে আপনি। তো এগুলো আপনি উইন্ডোজের ভিতরে অনেক মেথডগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন আপনি উইন্ডোজের ভিতরে এইরকম না লিখে যদি আমরা এরকম করি উইন্ডোজ ডট অ্যালার্ট, আমরা উইন্ডোজের অ্যালার্টটা আমরা ইউজ করতে চাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে হ্যালো, ঠিক আছে। দেন আমি যদি এখানে অ্যালার্ট দেই, তাহলে আমি হ্যালো লিখতে পারতেছি। আমরা কিন্তু এই জিনিসটা উইন্ডোজের মধ্যে অ্যালার্টটা আমি লিখতে পারছি, বাট উইন্ডোজ আমাদের না লিখলেও এটা কাজ করবে প্রপারলি। আমরা উইন্ডোজ লেখার প্রয়োজন নাই, আমাদের রিলোড দিলে হ্যালো চলে আসতেছে। তো এইভাবে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে অনেক জিনিসপত্র আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা এখানে লিখতে পারি যে অ্যালার্টের মধ্যে উইন্ডোজ ডট ইনার হাইট, বা হ্যাঁ ইনার হাইটটা যদি আমরা ইউজ করে থাকি, যে উইন্ডোজের এই ইনার হাইট কত হবে, আমি রিলোড দেই, তাহলে 296 পিক্সেল, এটা হচ্ছে ইনার হাইট, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু আমরা উইন্ডোজের অনেক ফাংশনালিটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এগুলো ইউজ করতে পারি। যাক, আমরা এটা দেখলাম, আমরা একটু জাভাস্ক্রিপ্টের একটু ফাংশন দেখতে চাই। যদি ফাংশন 1 কীভাবে ফাংশনগুলো কাজ করে, দেন আমি লিখলাম হচ্ছে console.log, এখানে আমি দিলাম হচ্ছে 1, এই একটা ফাংশন আমি ইউজ করলাম। দেন আমি যদি ফাংশনটাকে কল করতে চাই, মানে ফাংশনটাকে যদি আমি এখন রিলোড দিই, তাহলে আমি কিন্তু আউটপুট কোনো কিছু দেখতে পারবো না, বিকজ অফ এই ফাংশনটা আমি কল করি নাই। তো এই ফাংশনটা আমি তৈরি করার পরে আমার ফাংশনটা কোনো একটা জায়গাতে কল করতে হবে, দেন আমার এটা আউটপুটটা আমি পাবো। তো আমি ফাংশনটা কল করলাম, আমি আউটপুটটা পেয়ে গেলাম হচ্ছে 1, ঠিক আছে। তো এইরকমভাবে যদি আমি আরও 2টা বা 3টা ফাংশন বানাই, আরও 2টা ফাংশন বানালাম, যেটাকে আমি দিলাম হচ্ছে 2, এটাকে দিলাম হচ্ছে 3, তো এগুলোকে কনসোল আমি করি, তাহলে আমার কাছে 3টা ফাংশন হয়ে গেল, কিন্তু আমার কাছে আউটপুট কিন্তু একটা ফাংশনই আছে, বিকজ অফ আমি একটা ফাংশনই কল করছি। সো এরপরে আমি দিলাম হচ্ছে 2, এরপরে দিব হচ্ছে আমি 3, এই ফাংশনটা ইউজ করব। তো আমার 3টা ফাংশন আমার কল করা হয়ে গেছে, তাহলে আমার 3টা ফাংশনের আউটপুট আমার পাওয়ার কথা 1 2 3। আমার যদি মনে হয় যে না, আমার এই যে 2 নাম্বার যে ফাংশনটা আছে, এটা আমি রিইউজ করব। আসলে ফাংশন বানানোই হয় এই জন্য যাতে আপনি রিইউজ করতে পারেন, আপনাকে এই কোডগুলো বারবার লেখার প্রয়োজন নাই। আপনি একবার লিখছেন, আপনি কয়েকবার আপনি চাইলে ইউজ করতে পারবেন। যেমন এই 2 ফাংশনালিটি আমি 3বার ইউজ করছি, 3টা আউটপুট চলে আসছে। তো এইভাবে কিন্তু জাভাস্ক্রিপ্ট এই কাজগুলো করে। এখন আপনার কাছে মনে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কাজটা করতেছে কিভাবে, যে প্রথমে যেহেতু এই ফাংশনটা দেওয়া আছে, না সরি, যেহেতু প্রথমে এই ফাংশনটা কল করা আছে, সেই জন্য এই ফাংশনের কোডটা আউটপুট দেখাচ্ছে। এরপরে যেহেতু এই ফাংশন কল করা, সো এই ফাংশন দেখাচ্ছে, এরপরে এটা। আমি যদি এইরকম করি, আমি 1টাকে যদি একদম 3 নিচে নামাই দিই, তাহলে কি হওয়া কথা আউটপুট, প্রথমে 2 আউটপুট দিবে, 3 তারপর 1 দিবে। তো চলুন দেখা যাক প্রথমে কি আসতেছে, প্রথমে 2, তারপর 3, তারপর 1। তার মানে কি হচ্ছে, আপনি যখন এখানে যে অর্ডারে কল করতেছেন সেই অর্ডারে কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে। আমি এই জায়গাতে আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে সেট টাইম আউট নামে একটা ফাংশন আছে। সেট টাইম আউট নামে একটা ফাংশন আছে, সেটাকে চাইলে আমরা দেখতে পারি।
আচ্ছা, আমি একটু সেট টাইম আউট একটা ফাংশনটা আমি একটু ইউজ করি। সেট টাইম আউট ফাংশনটাকে যদি আমরা একটু ইউজ করি তাহলে দেখব যে এটা ইউজটা এভাবে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা আমাকে ভিতরে ঢোকাই দিতে হবে। দেন আমি এই জায়গাতে যদি হচ্ছে একটা কোমা দেই, দিয়ে আমি এখানে 1000 দেই, সরি, ঠিক আছে। তো সেট টাইম আউট আমি এখানে 2 দিলাম, এখানে একটা ফাংশন দিলাম, এবং এখানে আমার এখন ঘটনাটা কি ঘটবে দেখেন। আমি যদি এখন আউটপুটটা দেখতে চাই তাহলে আমার কি হবে, প্রথমে 1 আসতে তারপরে একটু সময় নিচ্ছে, বিকজ অফ আমি এখানে একটা সেট টাইম আউট দিয়ে রাখছি যে 1000 সেকেন্ড। তো 1000 সেকেন্ডের পরে কিন্তু এই 3 এবং তারপরে 2 রিটার্ন করতেছে। তার মানে এখন কিন্তু আগের মতনই কিন্তু স্টেপ আছে 1 2 3, কিন্তু আস্তে আস্তে আউটপুট কীভাবে 1 3 2, বিকজ অফ এখানে আমি সেট টাইম আউট দেওয়া আছে। এটাকে রিমুভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কলব্যাক নামে একটা ফাংশন আছে। কলব্যাক ফাংশনটা দিলাম এখানে, এরপর আমি এটাকে ইউজ করতে হবে কলব্যাক ফাংশন। তাহলে এরপরে আমাকে এখানে একটা কাজ করতে হবে, ফাংশনটা দিয়ে আমাকে 3টা ঢুকাই দিতে হবে এটার ভিতরে। তাহলে আমি এই জায়গাটাতে আমি কাজ করতে পারবো। 3 এই ফাংশনটা আমাকে ইউজ করতে হবে এই জায়গাতে, ঠিক আছে। এখন দেখেন যে আউটপুটটা 1 2 3 এখন কনসেপ্ট মানে স্টেপ বাই স্টেপ আসতেছে। তো জাভাস্ক্রিপ্ট এই হলো এই বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কোর জিনিসটা, তাহলে আপনি আরও বেশি ক্লিয়ার হবে। যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।